আমি আনুমানিক ক্লাস 9-এ পড়ি, ক্লাস ক্যাপ্টেন ছিলাম, সেকেন্ড ক্যাপ্টেন। তখন আমার কাছে চক, ডাস্টার ইত্যাদি থাকতো, শিক্ষকরা আমার কাছে রাখতো। তো ওই চক দিয়ে খেলার ছলে কাটা কম্পাস দিয়ে খোঁচাতে খোঁচাতে কোনো এক সময় মনে হলো যেন এটা ভাস্কর্য পরিণত হচ্ছে। এইটাই ছিল আসলে শুরু। তখন আমি আমার বন্ধুদের তাদের শখ পূরণের জন্য আমি স্পাইডারম্যান, ব্যাটম্যান, সুপারম্যান এগুলোকে বানাতাম। পরবর্তীতে আমার শিক্ষকদের অনুপ্রেরণায় বললো যে এগুলো তো শিশুতোষ জিনিস, তুমি আর একটু ব্যাপক করা যায় কিনা। তখন আমি চিন্তা করলাম যে ব্যাপক করতে গেলে সুপার হিরোদের প্রয়োজন, যারা বিশ্বখ্যাত মানব, তাদেরকে আমি আমার ভাস্কর্যের মধ্যে রূপ নেওয়া শুরু করলাম। 1000-এর উপরে ভাস্কর্য আমি তৈরি করেছি। শিল্পকর্মটা হচ্ছে নিজস্ব ব্যাপার, শিল্পকর্মের জন্য কোনো মাধ্যম নাই, যে যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারে। আমার জানা মতে চক দিয়ে ভাস্কর্য তৈরি করার মতো কোনো শিল্পী নাই, আমি আছি, আমি একাই কাজ করছি। কিন্তু ইদানিং অনেক শিল্পীরা এগিয়ে আসছে, চক দিয়ে ভাস্কর্য তৈরি করছে, কারণ তারা তৈরি করে আমাকে বিভিন্ন ফেসবুক মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে আমাকে দেখায় এটা হচ্ছে কিনা, কেমন হচ্ছে। তার মানে নতুন শিল্পীরা আগাচ্ছে এই মাধ্যমটাকে নিয়ে কাজ করতে। যদি কেউ কাজ করতে চায় তাহলে আমি সবসময় তাদেরকে উৎসাহ করব। আমি কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজেও সহকারী শিক্ষক হিসেবে আছি চারুকলা সাবজেক্টে। তো বাচ্চাদের ছবি আঁকা শিখে আমার নিজের একটা স্টুডিও আছে। ছবি আঁকার পাশাপাশি তারা মাটি দিয়ে ভাস্কর্য তৈরি করে, কোলাজ কাজ করে, বিভিন্ন কাজ এক্সট্রা অর্ডিনারি তাদের জিনিসপত্র দিয়ে কাজ করে থাকে। যেহেতু আমি 2000 থেকে শুরু করেছি, প্রায় 24 বছরের কাছাকাছি। তো প্রথম কাজ করতাম যখন, আসলে এটাতে অনেকগুলো সমস্যা ছিল। চক দিয়ে ভাস্কর্য তৈরি করতাম, ভেঙে যেত। সংরক্ষণ করতাম, কিছু পোকা আছে ভাস্কর্যকে নষ্ট করে ফেলতো। তো এই দিক থেকে আমি শিল্পী হিসাবে একটা ভোগান্তিতে ছিলাম বা একটা বিড়ম্বনা ছিল। আরেকটা সমস্যা হচ্ছে, একটা চক কাজ করতে করতে ভাস্কর্যের পায়ের কাছে আসলাম, চকটা ভেঙে যেত। পরবর্তীতে আঠাকে পানির সাথে গুলে ভিজিয়ে নিতাম, ভিজিয়ে যখন রোদে শুকাতে দিতাম এটাও পাথর নিয়ে শক্ত হয়ে যেত। এই প্রক্রিয়াতে আমি এগিয়ে যাচ্ছি। এটা একটা ভালো সুন্দর একটা ফিউচার আছে, অথবা ভালো একটা শিল্পকর্মে রূপান্তরিত হবে, এটাও কিন্তু আমার ধারণা ছিল না। আমি কাজ করতাম, ড্রয়ারে রাখতাম, আসলে পুরাটাই মনের খোরাকের জন্য। এইভাবে অনেক বছর এটি ড্রয়ারের মধ্যেই পড়েছিল, আমি এগুলো বের করতাম না। তো আমার কিছু বন্ধু আছে যারা শুভাকাঙ্ক্ষী, তারা বললো যে এই ভাস্কর্যটা তো পুরাই ইউনিক, যদি আমি এটাকে প্রদর্শনের আওতায় দেই তাহলে ভিন্ন মাত্রা একটা যোগ করবে। ঠিক আমি তাদের পরামর্শে আমি এটা 2017 সালে যখন ঢাকা আর্ট কলেজে একযুগ পূর্তি একটা অনুষ্ঠান হয়, প্রদর্শনী, ওটাতে আমি কিছু ভাস্কর্য আমি প্রদর্শনীতে দিই এবং দারুণ সাড়া ফেলে। ওই বছর আমি বর্ষসেরা 7 জনের মধ্যে আমি একজনের পুরস্কার পাই। তখন আসলে ওই আমার ঢাকা আর্ট কলেজের শিক্ষকরা আমাকে অনুপ্রাণিত করে যে সামিউল, এই শিল্পকর্মটাকে এগিয়ে নিয়ে যাও। তখন আসলে আমি কাজ সংরক্ষণ করতে শুরু করলাম। কিছু কাজ আছে বিক্ষিপ্ত পড়েছিল, এগুলোকে সংরক্ষণ করলাম এবং আরো ভালো ভালো কিছু কাজ তৈরি করলাম। যেহেতু আমার শিক্ষকরা বললো বিষয় কাজটা আসলে পুরোটাই ইউনিক, একটু ভিন্ন, নতুন মাত্রা যোগ করবে। তখন 2021 সাল 5ম জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে আমার 72টা শিল্পকর্ম দিই। এটা আসলে জাতীয় পর্যায়ে আমি অংশগ্রহণ করার জন্য এগিয়ে যাই এবং ওই বছরেই আমার এই শিল্পকর্ম জাতীয় পুরস্কার পেয়েছি। এবং এই জাতীয় পুরস্কার পাওয়ার পরে শিল্পকর্মটা দেশব্যাপী খ্যাতি অর্জন করে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে। এখন এটাকে আমি আরো ব্যাপকভাবে নিয়ে যাচ্ছি জাতীয় পর্যায়ে। ইনশাল্লাহ আমি একটা আন্তর্জাতিক মণ্ডলে এই শিল্পকর্মটা সম্পর্কে যাতে সবার ধারণা হয়, যেটা চক দিয়ে ভাস্কর্য করা যায়, একটা মিনিয়েচার, ক্ষুদ্র ভাস্কর্য যেটাকে বলে থাকি, আমরা ওইটা তৈরি করতে পারি বা তৈরি করব। আমার একটা কাজ চলছে অনেক লম্বা সময় ধরে, আমাদের বাংলার ইতিহাসটাকে তুলে ধরা। এটা হচ্ছে একেবারে আমাদের মৌর্য বংশ, গুপ্ত বংশ, সেন বংশ, এরপরে আসলে উপনিবেশিক যুগ, তারপরে পাকিস্তান, তারপরে বাংলাদেশ। এই যে লম্বা একটা সময়, প্রায় 2500 বছরের যে ইতিহাসটা বাংলার সুন্দর, ওইটাকে চকের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। এবং এটা করতে আমার লম্বা একটা সময় নিয়ে গবেষণা করতে হচ্ছে, চিত্র সংরক্ষণ করতে হচ্ছে, সংগ্রহ করতে হচ্ছে। আমাদের বর্তমান বিশ্বের যে একটা অবস্থা, আমরা একটা দাবা ঘরের নিয়ে আছি, কিছু শাসক শাসন করছে আর আমরা প্রজাদের নিয়ে আমরা চলছি। ওই জিনিসটাকে আমার চকের ভাস্কর্যে নিয়ে আসার চেষ্টা করছি। তাছাড়া বিবর্তন 2 নিয়েও কাজ করছি। বিবর্তন 1 ষষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে স্থান পেয়েছে। বিবর্তন 1-এর মধ্যে আমার একটা মেসেজ ছিল। বিজ্ঞানী ডারউইনের তথ্য হচ্ছে, আমরা মানুষরা এককোষী জীব থেকে, প্রাণী থেকে আমরা আস্তে আস্তে বানর থেকে মানুষে পরিণত হয়েছি। বিষয়টা ছিল আমার। তাহলে কয়েক হাজার বছর পর বা হাজার বছর পর মানুষ থেকে আমরা নতুন একটা রূপ যাব। তো ওই আমার বিবর্তনে এই মেসেজটাই ছিল